ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যেন আগুনের লেলিহান শিখায় গ্রাস করছে শহরটির বুক। পরিস্থিতির তীব্রতায় বহু বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে আর বন্ধ করে দেওয়া হয়েছে একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক, যা জনজীবনে বিশৃঙ্খলা আরও বাড়িয়ে দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে আন্তর্জাতিক সহায়তার জন্য মরিয়া আবেদন জানিয়েছে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এশতাওল বনে বিশাল দাবানলের সৃষ্টি হয়। এক সপ্তাহের মধ্যে এটি দাবানলের দ্বিতীয় ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে ধরা পড়েছে আতঙ্কের চিত্র। জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত সংযোগকারী প্রধান রুট এক মহাসড়কের ওপর দাবানলের লেলিহান শিখা জ্বলছে, আর আশেপাশের পাহাড়গুলোর চূড়ায় ধোঁয়ার ঘন কুণ্ডলী আকাশ ছুঁই ছুঁই করছে। ভয়াবহতার মাত্রা এতটাই যে অনেক মানুষ প্রাণ বাঁচাতে গাড়ি ফেলে পালিয়ে যাচ্ছেন, যেন দৃশ্যটা কোনো দুর্যোগ চলচ্চিত্রের বাস্তব রূপ। কর্মকর্তারা এই ভয়াবহ দাবানলকে ইসরায়েলের ইতিহাসে এখন পর্যন্ত ঘটে যাওয়া সবচেয়ে বড় ও বিধ্বংসী প্রাকৃতিক অগ্নিকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন। বুধবার ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের জেরুজালেম বিভাগীয় কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান বলেন, আমরা অনেক বড় একটি দাবানলের মধ্যে রয়েছি। সম্ভবত ইসরায়েলের ইতিহাসে এটি সবচেয়ে বড়। আগুন নেভাতে আমাদের যেই কার্যক্রম চলছে তা আরও দীর্ঘ সময় চলবে। এই দানবীয় দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের জরুরি সেবা ও দমকল কর্মীরা। আগুনের বিস্তার এতটাই ভয়াবহ যে স্থানীয় সামর্থ্য দিয়ে তা মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতির ভয়াবহতায় ইসরায়েল এরই মধ্যে কয়েকটি দেশের দ্বারস্থ হয়েছে, আন্তর্জাতিক সহযোগিতার জন্য সাহায্যের আবেদন জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দাবানলের আগুন নেভাতে ইতালি ও ক্রোয়েশিয়া 3টি অগ্নি নির্বাপক বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে। শিগগিরই সেগুলো ইসরায়েলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া গ্রিস, সাইপ্রাস এবং বুলগেরিয়ার সহায়তা চেয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য 120টি অগ্নি নির্বাপক ও উদ্ধারকারী দল কাজ করছে। সামরিক বাহিনী জানিয়েছে, তাদের অনুসন্ধান ও উদ্ধার বাহিনী অভিযানে সহায়তা করছে। ইসরায়েলের পুলিশ জানিয়েছে, 3টি সম্প্রদায়ের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের ঘটনায় কমপক্ষে 13 জন আহত হয়েছে। একটি নিরাপত্তা সূত্র টাইমস অব ইসরায়েলকে জানিয়েছে, জেরুজালেম এলাকায় আগুন নেভাতে সাহায্য করার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ অগ্নি নির্বাপক দল পাঠানোর প্রস্তাব দিয়েছে। যদিও ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে সেই প্রস্তাবগুলোর জবাব দেয়নি, তবে অতীতে বড় ধরনের অগ্নিকাণ্ডের সময় ফিলিস্তিনি কর্তৃপক্ষের অগ্নি নির্বাপন বাহিনী ইসরায়েলকে সহায়তা করেছে। আগুন নেভাতে পাশে দাঁড়িয়েছে মানবতার দিক থেকে, যদিও রাজনৈতিক টানাপোড়েন তখনও ছিল তীব্র। বর্তমান পরিস্থিতিতে সেই ঐতিহাসিক সহায়তার প্রেক্ষাপট আবারও আলোচনায় আসছে। রায়হানা মুন, প্রবাস খবর।